না, রাত্রে জিলাহি টুপলা দেনা, শুধু তোমার জন্যই ভুট্টা দিছিলাম বলছিল তারা। তারা ক্ষমতায় গেলে, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে আল কুরআন হবে সংবিধান বাংলাদেশি। এই সিরাফারা ৭২-এর নাস্তিকবাদী সংবিধান পরিবর্তন করা হবে। সম্পূর্ণ পরিবর্তন করার দরকার নাই। যে ধারাগুলা ইসলাম বিদ্বেষী, মুসলমানের বিরুদ্ধে, এই ধারাগুলা পরিবর্তন করে ইসলামী সংবিধান করা হবে। আল কুরআনের বিচার এই দেশে সাব্যস্ত হবে। আমাদের স্লোগান ভাই বলছেন, সৎ লোকের শাসন। যদি একটা মানুষের অন্তরে ভয় থাকে, আমি ১ টাকা গাইলে হাসরের দিন ১ টাকার বিনিময়ে আমার ১০০ সব নিয়ে যাবে। এই ভয়টা যাদের অন্তরে আছে তাদেরকে ক্ষমতায় পাঠান। রাস্তাঘাট তো সব কাজ আছে ভাই, দেশ তো সব কাজ আছে ভাই। একবার ফিরান না। ৫ বছর বাংলাদেশ জামাত ইসলাম এই বাংলা ৫ বছর শাসন করলে পরে আর পিছন ফিরে তাকাতে হবে না। করে পকেট বোঝাই হয়, এই কালচার পরিবর্তন হয়ে গেলে বাংলাদেশের অন্যান্য দলগুলা দেউলিয়া হয়ে যাবে। সমস্ত বেকাররা অন্যান্য দলে মাঝে অংশগ্রহণ করছে। সারাদিন নেতার হাতে ঘুরলে এক একটা টেম্পো স্টেশন, এক একটা পার্টি স্টেশন, এক একটা বাজারের এই গন এই মাল এক একটা নেতাকে দেওয়া হয়। তোরা সুশাকা, কারণ ভাই ব্যাগ দেবে কিভাবে? তারা তো বেকার। জামাত ইসলামের কোন নেতা কর্মী বেকার নয়। তারা নিজের কাম করে, নিজের চাকরি করে তারা পকেট চালায়, ওভার ডিউটি সংগঠন করে। তারা কারো রাজনীতি করে না। তারা মান্থলি, আমরা মান্থলি সংগঠনকে দিই ভাই, বলছে বছরে 1 মাস দিয়ে দিই, 11 মাস খাই। সংগঠন ধনী, আমরা গরিব। অন্যান্য দলের সংগঠন গরিব, নেতারা ধনী। নির্বাচন নমিনেশন ঘুষ দেওয়া লাগে সংগঠনে। মেম্বার চেয়ারম্যানরা নৌকা নিয়ে যখন চেয়ারম্যান নির্বাচন হয়েছে 12, 13, 14 লক্ষ টাকা ঘুষ সংগঠনকে দেওয়া নমিনি আনতে হয়েছে। আসুন বাংলাদেশ জামাত ইসলামের ছায়া তলে আমাদের জবাব কবরে দেওয়ার জন্য ইনশাল্লাহ এবার যে রব সারা বাংলাদেশ মধ্যে উঠছে, আমরা আশাবাদী। কারণ আরেকটা কথা ছিল, যদি মৌলবীরা সব এক দল হয়, আমরা তার লগে আছি। এবার এই কথা কওয়ার সুযোগ নাই। সমস্ত ইসলামী দল একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি 100% ইসলামী দল সরকার গঠন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।